এবং টাঙ্গাইল আরিচা সড়ক দুটিকে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করার উদ্যোগ নেয় সরকার, কিন্তু ভূমি অধিগ্রহণ সমস্যা ও ঠিকাদারের অবহেলায় থমকে আছে নির্মাণ কাজ। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন যান চালক ও যাত্রীরা। যদিও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছে সড়ক বিভাগ। টাঙ্গাইল থেকে সোহেল রানার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সোহেল আহমদ। টাঙ্গাইল শহরের কাকমারা থেকে নাগরপুর হয়ে আরিচা পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ ৩৩ ফুট প্রশস্ত মহাসড়ক উন্নীতকরণের প্রকল্প হাতে নেওয়া হয় ২০২৩ সালে। ১ বছর মেয়াদ বাড়িয়ে আগামী বছরের জুনে কাজ শেষ হবার কথা থাকলেও বাজেট স্বল্পতায় জমি অধিগ্রহণ সম্পূর্ণ না হওয়ায় থেমে গেছে কাজ। অন্যদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট এড়িয়ে সহজে চলাচল করতে অনেকে ব্যবহার করেন টাঙ্গাইল সাটুরিয়া আঞ্চলিক মহাসড়ক। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ঠিকাদার পলাতক থাকায় স্থবির হয়ে আছে রাস্তার উন্নয়ন কাজ। ফলে ভোগান্তিতে আছেন সড়কে চলাচলকারীরা। রাস্তা ভাঙার কারণে আমরা প্রতিদিন যা কামাই করি তা ঠিক মতো বাড়িতে নিয়ে যেতে পারি না। দেখা গেল যে এই গাড়ি এটা ভাঙে ওটা ভাঙে ব্রেক ভাঙে। আমাদের রাস্তা ভাঙার কারণে আমাদের প্রচুর ক্ষতি হইতেছে, গাড়ির ক্ষতি হইতেছে, নিজের দেহ ক্ষতি, মানুষের ক্ষতি। গাড়ি চালক বা গাড়ি চালায় প্রত্যেকেরই সাংঘাতিক কষ্ট হয়। রিক্সার পাসপোর্ট ভাঙে যায়, স্পোর্ট ভাঙে, রিক্সা উল্টে যায়, যাত্রী হাত পা ভাঙে, রিক্সা চালাইতে পারি না। যতটুকু তাড়াতাড়ি এই রাস্তাঘাটটার কাজটা কমপ্লিট করার জন্য অনুরোধ করলাম। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে সড়কের নির্মাণ কাজ পিছিয়ে যাচ্ছে বলে জানান টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। ঠিকাদারকে আমরা জমি বুঝিয়ে দিতে পারছি না, তারাও উল্টো করে আমাদের চিঠি দিচ্ছে। তারা তো একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদের একটা চুক্তি আছে, শেষ করে ফেলতে চাচ্ছে। সব সমস্যা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে টাঙ্গাইল কালামপুর এবং টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ শেষ হবে এমন প্রত্যাশা সবার। সোহেল আহমদ, জিটিভি নিউজ।